আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। একদিন বিরতি নেওয়ার পরে ইদানিং আমি একটু রেগুলার না ইউটিউবে একটু বেশি ইউটিউব থেকে দূরে চলে গেছি। আমি ওরকম করে এখন সময়ও দিতে পারতেছি না। তো চেষ্টা করব আপনাদের সাথে সামনে একটু ভালোভাবে সময় দেওয়ার জন্য। আর যদি সময় দিতে না পারি তাহলে হয়তো বা প্রতিদিন দেব না, একদিন পর পর চেষ্টা করব আপনাদের সাথে একটা করে ভিডিও শেয়ার করতে। তো আমি চেষ্টা করছি, কিন্তু জানি না কতটুকু পারবো। তো যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি একটা লাইক দিয়ে শুরু করতে পারেন, আর আমার ভিডিওটার পাশে থাকতে পারেন। আর যারা নতুন নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পুরনো ভিউয়ার্সদের তো সবসময় মন থেকে অনেক দোয়ার ভালোবাসা থাকবেই, সেটা আর কি বলবো। তো এখানে হচ্ছে ভাবির পাঠানো লাউ শাক আর লাউ। তো এই দুইটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কোনটা কি দিয়ে রান্না করি। আর যখনই থাম্বনেলে লিখে ফেলি না, তখন মানুষ শুধু থাম্বনেলটা দেখেই না একটা কমেন্ট করে চলে যায়। আর আদৌ কি সেটা রান্নাই করলাম না নাই রান্না করলাম সেটা আর দেখে না। তো কি বলবো, কিছু বলার নেই। আমি গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম, তো সেই ভিডিওতে ফল কিন্তু আমি বাংলাদেশ থেকে আমার জন্য পাঠাইনি। আমি বলেছি যে এখান থেকে কিনেছি, বাংলাদেশ থেকে এই ফলগুলো এখানে আসে মার্কেটে, তো সেখান থেকে কিনে আনা হয়েছে। কিন্তু আমাকে অনেকেই বলেছে যে বাংলাদেশ থেকে ফল এসেছে, অনেক ভালোবাসা, অনেক এটা সেটা। আসলে তো ওটা তো বাংলাদেশ থেকে এসেছে ঠিক আছে, কিন্তু ওটা তো আমাদের বাড়ি থেকে তো আর আসেনি। এটা বাংলাদেশ থেকে দোকানে এসেছে, সেখান থেকে আমরা কিনে এনেছি। তো এরকম অনেক সময় অনেক অনেক কমেন্ট আসে, বলি একটা, ওটার উপর ডিপেন্ড করেই হচ্ছে ওনারা কমেন্ট করে ফেলে। জানি ভিডিও দেখে না সম্পূর্ণ সবাই, সেটা স্বাভাবিক। সবার ভিডিও তো সবার কাছে ভালো লাগতে হবে, তারপরে তো দেখবে। যার কাছে যার ভালো লাগে সে তো দেখে, আর যার ভালো না লাগে সে কিভাবে দেখবে। আর একটা মানুষের ভিডিও সবার কাছে ভালো লাগবে আমি এটা মনে করি না স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু। কারণ সবার কাছে যদি একজনেরই ভালো লাগে তাহলে আর মানুষ যাবে কোথায়? এক একজনের ভালো লাগা ভালোবাসা সব কিছুই ভিন্ন রকম। আমার কাছে আর কি এরকমটাই মনে হয়। আর এখানে হচ্ছে যে লাউ শাকটা আমি হচ্ছে আলু আর সিম দিয়ে ভাজি করব। তো আমরা এরকম করে লাউ শাক রান্না করি। জানি না কেউ কে কোন রকম করে খান। তো এরকম সিম আর কি দানা যে বাতি হয়ে যায়, সেই সিম দিয়ে লাউ শাক ভাজি করলে অনেক বেশি মজা হয়। পরে হচ্ছে যে তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ দিয়েছি, এখানে হচ্ছে লাউ শাকটা ঢেলে দেব। তো এরকম করেই হচ্ছে আমি রান্না করব। আর আমার গতকালকের ভিডিওতে আমি কপিরাইট নিয়ে কিছু কথা বলেছিলাম। তো আমার অনেক আপুরাই জানতে চেয়েছিলেন যে কেন কপিরাইট আসে। আসলে কপিরাইট এমনিতে অন্য কোনো কিছুতে আসে না, শুধু আমরা যে আর কি, আমরা বলতে ভুল হবে, আমি মাঝে মধ্যে এক্সট্রা সাউন্ড দিই, এছাড়া তো আমি ওরকম করে দিই না। যারা মিউজিক ইউজ করে আর কি, যে এই সাউন্ডগুলো দেয় মিউজিকগুলা, তো ওনাদের হচ্ছে কপিরাইট আসে বেশি। কারণ ওই সাউন্ডগুলোতে হচ্ছে সব কিছু ইউটিউবে নেয় না, কারণ ওইগুলা তো ইউটিউব থেকে দেওয়া না, এই জন্য আর কি নেয় না। যেগুলো আবার ফ্রি আছে, তো ফ্রিগুলো দিলে আবার ঠিক আছে, কোনো সমস্যা হয় না। তো আমি সবসময় ভিডিও ছাড়ার আগে আমি আপলোড করি, যে দেখি আমার ভিডিও কি ঠিক আছে কি না। যদি ঠিক থাকে সব কিছু, তারপরে হচ্ছে আমি ভিডিওটা ফাইনালি আর কি পাবলিশ করে দিই। তো আগে আমি পাবলিশ করি না, এটা কখনোই করি না। তো ওই যখনই আপলোড করি তখনই হচ্ছে আমার যদি কপিরাইট আসার হয় তখনই আইসা পড়ে। আর এটা হচ্ছে সাথে সাথে একটা ইমেল চলে আসে কপিরাইট লেখা।
আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াইটি স্টুডিওতে একটা মেসেজ চলে আসে। তো একটা আপু বলছে সে নাকি বুঝতে পারে না, এই জন্য আপুটার জন্য বলা। জানি না আপুটা এই ভিডিওটা এই পর্যন্ত দেখবে কিনা, আমাকে বলতে বলেছিল আমি যেন বলি। আর আরেকটা আপু কমেন্ট করেছিল যে আপু কপিরাইট কিসেতে আসে একটু বইলো তো। তো কপিরাইট ওই যে বললাম যারা আর কি এক্সট্রা সাউন্ড দেয় তাদের কপিরাইট আসে, ওই মিউজিকগুলোর কারণে আর কি কপিরাইট আসে। আর এমনি তো কপিরাইট আসে হচ্ছে যদি কারো গায়ে জামা না থাকে, ওইরকম জামা ছাড়া বাচ্চাদের ভিডিও দিলে ওগুলাতে কপিরাইট আসে। আমি অত কপিরাইট সম্পর্কে আমি নিজেও অত জানি না, আমি শুধু মিউজিক দিয়েই ওটা থেকে আমার আসছে, আর কোনোটা থেকে এই 1 বছরের মধ্যে আসে নাই। আমি আর কোনোটা আর কি বলতে পারি না, শুধু এই একটাই বলতে পারি যে মিউজিক দেওয়ার কারণে আমার এসেছে। আর একটাই জানি যে ছোট বাচ্চাদের যদি জামা ছাড়া দেওয়া হয়, এই 2টা জানি। আর হচ্ছে ওইরকম কোনো সিরিয়াস কোনো কাটাকাটির কিছু ভিডিও দিলে যে রক্তক্ষরণ হচ্ছে এরকম কিছু দিলে মানুষ ভয় পাবে, ওরকম কিছু দিলে কপিরাইট আসে। তো এই কয়টাই আমি হাতে গোনা কয়টা জানি, অত বেশি আমি জানি না। ইউটিউব সম্পর্কেও আমার অত বেশি ধারণা নেই, আর ফেসবুক সম্পর্কে তো নেই। তো যারা ইউটিউবে আছেন আপনারা নিজেদের মতো কাজ করে যান, ইনশাল্লাহ সফলতা আসবে, অবশ্যই আসবে আপনাদের। আমার কিন্তু অনেকে অনেক সময় কমেন্ট করে আপু লেগে থাকেন, আপনার ভালো কিছু হবে ইনশাল্লাহ, ওটা সেটা। আমার ইউটিউবের সব ধাপই আলহামদুলিল্লাহ পূরণ হয়ে গেছে। শুধু একটাই বাকি আছে, ইউটিউবের টাকাটা উঠানো। এটাই শুধু আমি উঠাইনি এখন পর্যন্ত। তো এছাড়া যে গুগল অ্যাডসেন্স বলেন, মনিটাইজেশন বলেন, তারপর কি বলে, আমার কোনো ধাপেই সাবস্ক্রাইব বলেন, কোনো ধাপই বাকি নেই, সবটাই আলহামদুলিল্লাহ পূরণ হয়ে গেছে। আমি চিঠিও পেয়ে গেছি। তো এই জন্য হচ্ছে আমার কোনোটাতেই সমস্যা নেই। শুধু এখন ইউটিউবের যদি প্রথম পেমেন্ট আর কি যে পেমেন্ট করে ওটা যদি উঠাতে পারি তাহলে আর কোনো ধাপই বাকি নেই। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আর ভালোবাসা দিবেন। এই যে দেখেন লাউটা রান্না করার জন্য আমি এখানে একটা ইলিশ মাছ আর কি বের করে রেখেছি, এটা থেকে মাথা কেটে হচ্ছে লাউটা রান্না করব। আর এই ইলিশ মাছটা বার করা হয়েছে শুধু এই লাউ রান্না করার জন্যই। আর আমি আপনাদের সাথে অনেক কিছু বলেছি, আমি জানি না আমার কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তো আমার চাইতে ভালো অনেকে অনেক কিছু জানতে পারেন। যদি কোনো কিছুতে ভুল ত্রুটি হয়ে থাকে আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভুল হয়ে থাকলে সেটা কমেন্টে জানাতে পারেন, কারণ ভুল বলতেই মানুষ, কমেন্ট বললেই মনে হয় যে ভালো হয়, সেটা সংশোধন করা যায় বা কিছু জানা যায় আর কি। তো আমি যেহেতু লাউ রান্না করব ইলিশ মাছ দিয়ে, এজন্য হচ্ছে হালকা একটু মশলা দিয়ে নেব। আর লাউ রান্নাতে তো ওইরকম করে মশলা লাগে না, আমরা সবাই জানি কম মশলা দিয়েই রান্না করতে হয়। তো আমি মরিচ ওইরকম করে দেব না, যে 2টা দেখলেন এই 2টাই, কারণ লাউ একটা মিষ্টি সবজি, এটাতে ঝাল হয়ে গেলে ভালো লাগবে না খেতে, আর আমরা এমনিতেও কম ঝাল খাই। আমি এখন এই ইলিশ মাছের মাথাটা ভালো করে কষিয়ে নেব, তারপরে হচ্ছে লাউ দিয়ে ভালো করে কষাবো। আর ভাবিকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দিয়ে লাউ আর শাক পাঠানোর জন্য। আর গাছের লাউ খেতে কিন্তু একদমই আলাদা মজা। কিনে তো কিছুদিন আগে 5টা এনেছিলাম, দেখেছেন আপনারা। আর কিনে খাওয়াটা আর এই যে গাছের থেকে এটা পেড়ে দিয়েছে, এটা খাওয়াটা যে কি মজা, সেটা আসলে যারা গার্ডেনিং করেন বা যারা শাকসবজি পছন্দ করেন, এটা তারা ছাড়া অন্য কেউই ফিল করতে পারবেন না। এটার ভালোবাসা আনন্দ যে কতটা মানুষকে দিয়ে খাওয়ার, তো ওটা যারা করে তারাই জানে। তো আমি হচ্ছে 2বারে লাউগুলা সব দিয়ে নেব, তারপরে হচ্ছে একসাথে মিক্স করে ফেলবো, কারণ লাউ এটা পরে কমে যায়, এরকম করে বেশি থাকে না। তো একদিন পরে ভিডিওর ভয়েস দিতেছি, আমার কাছে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে, অনেক বেশি হরান লাগতেছে আর কি ভিডিওর ভয়েস দিতে, যা মনে হচ্ছে অনেক বেশি একটা কষ্টের কাজ নিয়ে ফেলেছি এরকম আর কি।
তো আমার রান্নাটা এই পর্যায়ে হয়ে গেছে প্রায়। তো আমি এখন একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব, যেটা কিনা আমি সব রান্নার শেষে আপনাদের সাথে শেয়ার করি। আর সাথে একটু ধনেপাতা দিয়ে দেব। তো আমার কাছে ভালো লাগে ভাজা জিরের গুঁড়ো আর ধনেপাতা দিয়ে খেতে। আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাতে পারেন। আর যারা আমার ভিডিওগুলো সবসময় এত ভালোবাসা দিয়ে দেখেন, আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আর অনেক দোয়া আর ভালোবাসা রইল আমাদের জন্য। দোয়া করবেন যাতে বাকিটা পথও আপনাদের সাথে ভালোবাসা দিয়ে থাকতে পারে। তো আমার আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, এই পর্যন্তই। তো আমার রান্নাও শেষ হয়ে গেছে। তো রান্নার সাথে সাথে আপনাদের সাথেও বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফিজ।